الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই প্রাণ খুলে একসঙ্গে তেলাওয়াত করি أعوذ بالله من بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله مولانا শোনেন গো জালালপুর এলাকাবাসী আপনাদের চাই শোনায়া সময় থাকতে নবীর পরে দুরূদ নাও গো পড়িয়া আল্লাহুম্মা وعلى آله مولانا কেমন দয়ারি নবীর নামটি ও কিশোরগঞ্জবাসী কেমনে থাকলি ভুলিয়া সবাই মিলে দুরূদ পড়ে ও পাশি কোরআনি মাহফিলে আসিয়া আল্লাহুম্মা মহব্বত
মৌলানা মেলে আখি কত দেখি মেলে আখি কত দেখি নামতে ভরা এই পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যেদিকে তাকায় মন ভরে না নামত কি যার শেষ হয় না যেদিকে তাকায় মন ভরে না নামত কি যার শেষ হয় না সবুজ শ্যামল ফুল ফসল সবুজ শ্যামল ফুল ফসল ভরে দিয়েছ এই পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি মেলে আখি কত দেখি নামতে ভরা এই পৃথিবী তুমি রহমান তুমি মেহেরবান প্রশংসা শুধু তোমারি চিল্লাই বলে মারহাবা আলহামদুলিল্লাহ জালালপুর উত্তর কান্দা দারুস সালাম জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী দৃষ্টি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী থানা উপজেলা কটেদিয়া উপজেলার জালালপুর উত্তরকান্দা দারুস সালাম জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক কোরআনী মাহফিলের মুআজ্জাজ মুহতারাম সাহেব হুবলা সাহেব সদর মুকাররম সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট শিক্ষাবিদ অসংখ্য আলেমের উস্তাদ আজকে মাহফিলের মান্যবর সম্মানিত সভাপতি ফেকামারা ফাজিল ডিগ্রির সুযোগ্য প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আজকে মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি সহসভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা মাসুদুল আলম আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনৈতিকবিদ বিশিষ্ট সমাজসেবক উপজেলা পরিষদ কটিয়াদি সাবেক চেয়ারম্যান আজকে মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল ওহাব আইনউদ্দিন অ্যাক্সিডেন্ট জনিত কারণে তিনি আসতে পারেননি আল্লাহ রাব্বুল আলামিন তার तमाम অসুস্থতাকে শিফা কামেলা আজেলা দান করেন সকলে বলে আমিন আজকে মাহফিলের আলোচক বৃন্দ ছিলেন হযরত মাওলানা আব্দুস সালাম হযরত মাওলানা কারি হুসাইন বিন নুরি আল্লাহ জনাব মোহাম্মদ হারুন রশিদ হযরত মাওলানা শফিকুল ইসলাম নুরি সাহেব হযরত মাওলানা খুরশিদ আলম সাহেব সহ আমন্ত্রিত উলামা হযরত মাহফিল পরিচালনা আছেন বিশিষ্ট শিক্ষক শিক্ষাবিদ ফেকামারা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান মাস্টার সাহেব এবং এই মঞ্চে বক্তব্য রেখেছেন আগামী দিনের ক্যান্ডিডেট কোরআনী মাহফিলকে ভালোবেসে যিনি কোরআনী মাহফিলে এখনো বসে আছেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব সহ স্টেজে উপবিষ্ট উলামায়ে হক ও অবিষ্ট ব্যক্তিবর্গ আমার সম্মুখে উপবিষ্ট তাওহীদি জনতার এক অংশ পর্দার অভ্যন্তরে অন্তরালে অবস্থানরত আমার স্নেহের বোন শ্রদ্ধাভাজন মায়েরা বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নিয়ামত
ওলামায়ে হযরত, হাফেজ কোরআন যুবক ভাইরা, সাংবাদিক বন্ধুরা, গোয়েন্দা বিভাগের ভাইরা, পুলিশ প্রশাসনিক ডিপার্টমেন্টের বিভিন্ন সেক্টরের ভাইরা, সকলকে আমার আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠান্ডায় কি আপনারা নিস্তেজ হয়ে গেছেন? রাত বেশি হয়েছে এর জন্য ইনশাআল্লাহ স্বল্প পরিসরে অনেক কথা শুনতে হবে ইনশাআল্লাহ। কোন ভূমিকা ছাড়া সরাসরি কোরআন লাভ সহযোগিতা করতে রাজি আছেন তো? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতে জিকির দিয়ে লা ইলাহা সোনালি আকাশে তারারা জমে আছে, চাঁদের ওই মিষ্টি হাসি ছড়ায় মধুর জোছনা, তোমার রহমের নেই তুলনা, খোদা তোমার রহমের নেই। ভালো লাগছে না? আমরা বুঝতে পেরেছি যুবকরা এখন সব টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড টাচ করবে আর কি জানি ঝাক্কা নাক্কা। মমতাজও থাকতে পারে, সালমাও থাকতে পারে, আর ক্যাটরিনা কাইফে থাকলে তার কোনো কথাই নাই। এসব গান আর ভালো লাগবে কেন? আমার ভাইজান সালমা গান গাইতে আসে, খুদে শিল্পী সালমা গান গাইতে আসে, 3 গান গান গাইবে 5 লক্ষ। তাও পরের লেখা গান, পরে সুর করা গান, যৌন সুরসুরি দেওয়া গান, বেদাতি গান, শিরকি গান। কথা বলেন ঠিক কিনা? তো মমতাজ বিনা একটু কোরআনের গান গায়, সব এক দলে। মমতাজের যে ঝাঁকা নাকা ইয়ে যুবক দেখলে কয়েক ঢোক আগে গিলিয়ে নেয়। কথা বল না? আর আমি যে গানখানা গাইলাম আল্লাহ এবং আল্লাহ রসুলের নাম, নিজেই গীতিকার, নিজেই সুরকার, নিজেই গায়। তো ওয়াজ নাই করলাম, গানের জন্য তো আপনারা পাগল, তো গান গাইয়ে দেবো সারা করে। রাগ করলেন কে? ও যুবক, কোথায় গেলে তোমরা? এই সমস্ত শিল্পীদের গান শুনে বলো মানে আরো গাও, ঠিক কিনা? আমার ভাইজান আজও স্মরণে পড়ে, আপনারা যারা কক্সবাজারে গেছেন, ঢাকার মানুষ, কিশোরগঞ্জের মানুষ, তো কক্সবাজারে যাওয়া সহজ। প্রথম যেবার কক্সবাজারে গেলাম, আপনারা জানেন হিমছড়ি, ওখানেও গেছি, সেখানে গাইছি। আমার ভাইজান পাহাড়ের মাথায় উঠে যখন কক্সবাজারের দৃশ্য দেখতে থাকলাম, আমরা যদু নদী এলাকার লোক, তো নতুন আঙ্গিকে যেন দেখতে লাগলাম। সাগরটা আছড়ে আসতে কিনারায় পড়ছে, বিকট একটা শব্দ, সেই অভিনব দৃশ্য। হঠাৎ করে দেখি, দেখতে দেখতে দিন শেষ হয়ে চাঁদের আলো কেবল নেমেছে, চতুর্দিকে মৌমাছি গুলো ভোঁ ভোঁ করে উঠছে আর চলে যাচ্ছে, প্রজাপতি চলে যাচ্ছে, রাত নামছে। তাই অনেকগুলো ফুলের মৌ ঘ্রাণ একবারে আমাদেরকে ঘিরে ফেল। এইসব নানাবিধ দৃশ্য দেখে কোনো কবি কিন্তু বসে থাকতে পারে না। ওখানে বসেই একখানা গান লিখলাম, ইসলামী গান, মানে গজল। আবার গান বললে আবার কেউ ফতোয়া দিতে পারে, একটা পরিভাষা মাত্র, ইসলামী গজল। সেই গজলটা ওখানে লিখে, ওখানে সুর করে, ওই হিমছড়ি পাহাড়ের পদদেশে মাহফিল সেখানে গাইছে। আইজ মুরব্বী, যুবক তো দূরে থাক, মুরব্বীরা গেলে হুজুর ওই গানটি আগে গাইতে হবে। আমরা কি একটু, আমি একটু বলবো না কি? আজকে তো সবাই এমনি গেছে কেটে, যতদূর পারে দেখা। সোনালি আকাশে তারারা জমে আছে, চাঁদের ওই মিষ্টি হাসি ছড়ায় মধুর জোছনা, তোমার রহমের নেই তুলনা, খোদা তোমার
বাগিচায় ফুলেরা ফোটে, ফুলেরা হবানে ভোমরা জটে। ফুল বাগিচায় ফুলেরা ফোটে, ফুলেরা হবানে ভোমরা জটে। ফুল বাগিচায় ফুলেরা ফোটে, ফুলেরা হবানে ভোমরা জটে। প্রজাপতি ওই ডানা মেলে, প্রজাপতি ওই ডানা মেলে। মৌমাছিকে বলে সাথে চলো না, তোমার রহমের নেই তুলনা। খোদা তোমার রহমের নেই তুলনা। চিল্লে বলে মারহাবা। আমার ভাইরা, আল্লাহর নাম মুখে নিতে ভালো লাগে কিনা? বলো না, আরো জোরে বলতে হবে ভালো লাগে কিনা? কারণ আমরা জানি যে নামের জন্য আমাদের নবী, আখিরি জামানার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে তার বুকের তাজা রক্ত কাতরে ঢেলে দিয়েছিল। বলেন ঠিক কিনা? শুধু এখানে শেষ নয়, যে আল্লাহ নামের জন্য, যে আল্লাহ কোরআনের জন্য আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, খাতামান নবীন, কাবা কাউসাইন, আখিরি জামানার নবী, তার দান মুবারক শহীদ করে দিয়েছিলেন। শুধু এখানেই শেষ নয়, যে নামের জন্য, যে আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য, যে কোরআনের জন্য আমাদের নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টি বছর অকাতরে ওই মক্কা মদিনায় তিনি একেবারে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন। বলুন ঠিক কিনা? আমরা সকলেই সেই নবীর উম্মত, ঠিক কিনা ধরে বলুন? যদি তাই হয়, আজ কিশোরগঞ্জ কটিয়াদি থানায় এই জালালপুর কোরআনে মাহফিল থেকে আমরা নবীর উম্মত, আমরা কোরআনের সৈনিক হয়ে ঘোষণা দিতে চাই, মুনাফিকের আশ্রয় নিতে চাই না। সেই নবীর আদর্শ, সেই আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য ওই সাহাবা আজমাইন তথা নবী রাসূলের মতো করে বুকের বিন্দু বিন্দু তাজা রক্ত যদি বাংলার এই জমিনে আবারও দেওয়া লাগে, আমরা মুসলিম তাতেই প্রস্তুত। শুধু এখানে শেষ নয়, সেই নবীর আদর্শ, সেই আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য ওই সাহাবা আজমাইন তথা নবী রাসূলের মতো করে যদি আমাদেরকে হাত দেওয়া লাগে, পা দেওয়া লাগে, নাক দেওয়া লাগে, চোখ দেওয়া লাগে, দাঁত দেওয়া লাগে, আমরা মুসলিম তাতেই প্রস্তুত। শুধু এখানেই শেষ নয়, সেই নবীর আদর্শ, সেই আল্লাহর আইনের জমিনে প্রতিষ্ঠার জন্য ওই সাহাবা আজমাইন তথা নবী রাসূলের মতো করে আমাদেরকে শুলে চড়ে তাদের জীবন দিতে হয়। বিশ্বের আলেম ওলামাদের মতো করে ফাঁসির মঞ্চে ঝুলে যদি জীবন দিতে হয়, বাংলাদেশের আলেম ওলামাদের মতো করে হাসি মুখে যদি ফাঁসির মঞ্চ আবার আর একবার নিতে হয়, আমরা মুসলমান, আমরা রাসূলের সৈনিক, আমরা কোরআনের সৈনিক, আমরা তাতেও রাজি আছি। কিন্তু কোন সময় কোন প্রেক্ষাপটে ওই ইহুদি খ্রিস্টান তথা ইহুদি খ্রিস্টানের 5টা গোলাম ওদের চক্রান্তের ভয়ে আমরা কোন রাসূলের সৈনিক, আমরা কোরআনের সৈনিক, আমরা কখনো আল্লাহর কোরআন ছাড়তে রাজি না। শত্রুরা
আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। আজকে আমার আলোচনার সাবজেক্ট হলো খুব সংক্ষেপে মুমিনের বৈশিষ্ট্য। কি বললাম? মুমিনের বৈশিষ্ট্য। অসুবিধা আছে? শুনতে কারো অসুবিধা আছে? আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, ওই আওয়াজ আর করা লাগবে না। মুমিন না হলে জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করা আদৌ সম্ভব নয়। ঠিক করে ধরে বলুন। কাজেই আমরা সেই মুমিন হতে চাই, কিন্তু কি বৈশিষ্ট্য থাকলে মুমিন হওয়া যাবে এটা জানার প্রয়োজন আছে কিনা? আসতে বলুন না, আর একটু জোরে বলুন। আমরা অনেকেই মনে করেছি হুজুর বলেন কি রমজান মাস আসলেই 30 রোজা, শুধু 30 রোজা নয়, এরপর রমজান মাসের পরে আমরা আরো 6টি রোজা রাখি, সুন্নাত রোজা। শুধু তাই নয়, এমনকি প্রতি মাসে আমরা 3টি করে রোজা রাখি, যা রাসূল রেখেছিলেন। খুব ভালো কথা। 5 ওয়াক্ত নামাজ পড়ি, সেজে গুজে কোরআনের মাহফিলে এসেছি, আল্লাহকে স্বীকার করেছি আমরা তো মুমিন, আমরা তো কালেমা গ্রহণ করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাজেই আমরা মুমিন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? অনেকে পাইকারি হিসাব কথা কন না কেন? দেখেন কোনটা বটে উঠবে, কিন্তু যদি কোরআনের সঠিক কথা বলি তাহলে কিন্তু উঠবে, কিন্তু মুমিন উঠবে না। আল্লাহুম্মা আমিন বলেন, আর আল্লাহুম্মা আমিন। কোরআনের হক তত্ত্ব যত হবে, আল্লাহর রহমতের বৃষ্টি ততই মাহফিলে পড়বে, মুমিনরা মাথা নিচু করে বসে থাকবে। আর কোরআনের হক কথা যত হবে, মুনাফিকের কলিজা আগুন লাগবে, উঠে ফেটে দৌড়বে। কতক্ষণ কতক্ষণ মুনাফিকের জায়গা হলো অশ্লীল বেপনা, নাটক, সিনেমা, থিয়েটার, যাদের আড্ডা। আর মুমিনের জায়গা হলো কোরআনের মাহফিল, আল্লাহর ঘর মসজিদ। কতক্ষণ কতক্ষণ যেমন পাখিদের জায়গা হলো আকাশে উড়ে বেড়াবে, ঠিক কিনা? এই জমিনের পরে এর বিচরণ করবে, ঠিক কিনা? আবার মাছের জায়গা হলো ওরা পানির নিচে থাকবে, পানিতে ভেসে থাকবে, ঠিক কিনা? কোন বিবেকবান ব্যক্তি যদি মাছকে উঠাইয়া ডাঙ্গায় ফেলে রাখেন, জমিনে ফেলে রাখেন, মাছকে ঠান্ডা থাকবে? যতক্ষণ থাকবে ততক্ষণ লাফালাফি দাপাদাপি করবে, আর যেই জান থাকবে না সেই ঠান্ডা। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ। তেমনি করে কোন মুনাফিক যদি কোরআনের মাহফিলে আসে, বেশিক্ষণ বসতে পাবে না, মাজা কুসলানি, কানে খুসানি, পিঠে চুলকানি, মুখে চুলকানি, আর পিছনের দিকে তাকাবে যে উঠে যাওয়া যায় কিনা, কুনা কুনি। দেখেন কোন ড্যাশ কোটে ইল্লা জরুরাতা, শরীয়তে জরুরত যার আছে, পায়খানা প্রসাব আদার্স, তিনি উঠতে পারেন। কিন্তু কোরআন ভালো লাগছে না, যেটা ওটা পাক্কা মুনাফিক। ওর সঙ্গে কোনো হাতাহাতি নাই, লাফালাফি নাই, দাপাদাপি নাই, ওর বিরুদ্ধে কোনো স্লোগানও নাই, কিন্তু দেখে রাখতে হবে। কি করতে হবে? দেখে রাখতে হবে। ওর সঙ্গে কোনো বন্ধুত্ব মুমিনের চলবে না। মুমিন শুধু বন্ধুত্ব করবে একমাত্র মুমিনদের সাথে। কতক্ষণ কর করে দলিল একটু পরে আসতেছি ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইজান, যারা মুনাফিক তারা বেশি সময় এখানে থাকতে পারবে না। আমরা সব পাইকারি হারে সব মনে করেছি মুমিন, অথচ আল্লাহ কি কয়? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين আল্লাহ নবী হে, তোমার আশেপাশে ওরা সকলেই মুমিন বলে ঘোষণা করেছে। ও নবী, তুমি সাবধান,
ওর ভিতরে অধিকাংশ মুনাফিক, অর্থাৎ বেঈমান। ইমান আস্তে কম, আরো জোরে। রাসূলের জামানায় যদি এরকম বেঈমান থাকে তো এখন মনে হয় নেই। এই বেঈমান মাদ্রাসা শুরু করলে মুসলমানি পাওয়া খুব কষ্টকর। একটু রাগ পেলেন না? আজকে যোগ্য সভাপতি আছে, অসংখ্য আলেমের উস্তাদ, কোরআনের কথা বলা খুবই সহজ হবে, ভালো লাগছে। কারণ এমন এমন সব সভাপতি বানা, বুকে বোমা মারলেও জাল দিয়ে টানলেও একটা হাদিসও খুঁজে পাওয়া যায় না। কথা কন, আমি কি একটু বানাই বললাম না? ওরে সবটা ওরা নাকি আবার বড় বড় মুফতি সাহেব, বড় মুফতি তাপস চৌধুরী। তাপস চৌধুরী ওনারা বললেন, উনি বললেন, আহ মিডিয়ার সম্মুখে আঙ্গুল উঁচু করে করে উনি বলছেন তাপস চৌধুরী। আচ্ছা তাপস চৌধুরী আমি প্রথম মনে করলাম বোধ হয় হিন্দু তাপস, কারণ আমি যত দৃষ্টিকে বেশি অধিকাংশ তাপস নাম হিন্দুদের। আমি যা জানি, আপনারা কি জানেন যে প্রায় বাংলাদেশে কোনো দৃষ্টিকে আমার বাদ নাই, ভারতে তো আছে, মালয়েশিয়াও আছে। তো এই তাপস যদি যেখানে গেছে মুসলমানের নাম তাপস পাই, তাই মনে করলাম যে এটা হিন্দু। পরে দেখে চৌধুরী লাগায়, তাহলে পরে বোঝা গেল এটা হিন্দু, ওই মুসলমান। তাপস চৌধুরী উনি বললেন, আমার ভাইজান নেটটা সই করে নেন, আমি কোন দলের বিরুদ্ধে বলছি না, উল্টো পাল্টা করেন না, কিন্তু নেটটা সই করতে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, কি তাবলিগ জামাত, কি পীর মুরিদি, কি ঈশা আন্দোলন, কি ছাত্রলীগ, কি ছাত্র শিবির, কি ছাত্র সমাজ, কি ছাত্র দল, দলের পক্ষে বিপক্ষে আমার কোনো কথা নাই। কিন্তু মুসলমান হলে একটি কথা আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় মানতে হবে, সেটা কি আমরা জাতিতে মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেতার বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে, এই নবীর রাসূলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা একটি মুসলমান বসে থাকতে পারি না, দাঁত ভাঙা জবাবের জন্য বসে। এটা কি রাজনীতি? এর নাম রাজনীতি নয়, এর নাম হলো কোরআন নীতি, হাদিস নীতি। উল্টো পাল্টা বুঝেন না। এই জন্য সন্ত্রাসী কোন দলের হয় না, চোর ডাকাত এরা কোন দলের হয় না, নুচ্চ এরা কোন দলের হয় না, বাটপার এরা কোন দলের হয় না, নাস্তিকও কোন দলের হয় না। কাজে দলের বিরুদ্ধে কথা বলছেন, নাস্তিকের বিরুদ্ধে কথা বলছে। উনি বললেন, এই হুজুর এমনি ইমান শেষ, হুজুরের কাছে শুনে দেখবেন ওর ইমান, ওর আমল সব শেষ। হুজুরের সম্মুখে আঙ্গুল উঁচু করে নায়েবে রাসূলের সম্মুখে, তাদের সম্মুখে নায়েবে রাসূল চেনেন আপনারা? অর্থাৎ রাসূল যখন থাকবে না, রাসূলের অনুসারী হয়ে যারা আল্লাহ নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেয়, ওরা সকলে নায়েবে রাসূল। জোরে কন্যা, জোরে বলতে ভালো লাগছে না? আবার রাসূল বললেন, এই নায়েবে রাসূলকে যারা ভালোবাসে, আমি রাসূল তারা আমাকে ভালোবাসে। নায়েবে রাসূলকে যারা শ্রদ্ধা করে, আমি রাসূল তারা আমাকে শ্রদ্ধা করে। নায়েবে রাসূলকে যারা কটূক্তি করে, ঘৃণা করে, আমি রাসূল তারা আমাকে ঘৃণা করে। কাজেই তাপস চৌধুরী, তুমি এদেশের আলেমগুলোর বুড়ি আঙ্গুল দেখাই বলেছো, এসব আলেমরা কি জানে? এদের বাবা পিটাইয়া পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছে, আর মাদ্রাসার শিক্ষকরা বেতাইয়া বেতাইয়া আলিফ বা তা শিখিয়েছে। আর আমি তাপস চৌধুরী মাদ্রাসায় যাইনি, কোন জায়গায় যাইনি, বাবা মারেনি, স্যার মারেনি, বাড়ি বসে বসে আলিফ বা তা শিখেছি। শুধু আলিফ বা তা শিখিনি, আর ইংরেজি শিখেছি, বাংলা শিখেছি, উর্দু শিখেছে। বাংলাদেশের না পৃথিবীর বড় মুফতি সাহেব,
নাউজুবিল্লাহ বললেন না? এই যে আলেমদের প্রতি কটাক্ষ করলো, এখনো যদি আলেমদের গায়ে জ্বালা না ওঠে, ঘৃণাবাদ যদি না আসে, ও আলেম পুঁতিয়ে রাখা উচিত। কথা কন, আরে কথা কন। ওরে তুমি আলেম সালা আবার কালে তোমার না কিছু না হতে পারে, কিন্তু এদেশে নাইবে রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, এজন্য কোন আলেম মুসলমান বসে থাকতে পারে না। কথা বলেন, কথা বলেন। এজন্য আমরা বলেছি তাপর চৌধুরী, তুমি মনে করে নিও না বাংলাদেশের মুসলমানদেরকে হুমকি ধামকি দিয়ে ঠান্ডা করবে। কথা বলেন, কথা বলেন। এই মুসলমানদের ইতিহাস তোমার জানা উচিত। তুমি তো আসলে মুসলমান না, তোমার রক্ত সিরিজ দিয়ে টেনে পরীক্ষা করলে বেরোবে তুমি কাদের রক্তের তৈরি। আমার তোমাদের জানা উচিত 313 জন নিয়ে যখন আল্লাহ রাসূল সেদিন মক্কা বিদায় করেছেন, আমার ভাইজান যুদ্ধের ময়দান বিদায় করেছেন, 17 জন মুসলমান বাংলা, বিহার, উড়িষ্যার জয় করেছিল। এখন বাংলাদেশের মুসলমান 313 জন নয়, বাংলাদেশের মুসলমান 17 জন নয়, 18 কোটি মুসলমান। যে মুসলমানেরা আল্লাহর নাম শুনে নামাজ পড়ে ঘুমাতে যায়, যে মুসলমান আল্লাহর নামের আহ্বান শুনে ঘুম থেকে ওঠে, আল্লাহর ঘরে মসজিদে দৌড়ে নামাজে দাঁড়িয়ে যায়, যে দেশ হলো বড় আউলিয়ার দেশ, যে দেশ হলো আলেমদের দেশ, যে দেশ হলো শাহজালালের দেশ, যে দেশ হলো শাহ মাকদুমের দেশ, যে দেশ হলো শাহপরানের দেশ, যে দেশ হলো আলেম উলামার দেশ, যে দেশ হলো অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদের রক্ত দেওয়া দেশ, যে দেশ হলো এদেশের নায়েবে রাসূলদের হাশিমের ফাঁসিতে দেওয়া দেশ, সে দেশে আলেমদেরকে কটাক্ষ করবে। তুমি শুনে রাখো, 1 ইঞ্চি জায়গায় মরণের পর তোমার এই জায়গায় কবর দেওয়া হবে না। আমার ভাইরা, এই ছিল মুমিনের বৈশিষ্ট্য। আমি আলোচনা করতে যাচ্ছি ভাইরা আমার, মুমিনের বৈশিষ্ট্য আলোচনা করতে যে আরেকটা জিনিস আপনাদের সম্মুখে পরিষ্কার হয়ে যাবে, সেটাকে শুনুন। মুমিনের বৈশিষ্ট্যগুলো যখন কোরআন থেকে আলোচনা করব, দেখবেন আপনার ভিতরে আছে কিনা। যদি আপনার ভিতরে এই বৈশিষ্ট্য থাকে, তাহলে আপনি ওই বৈশিষ্ট্যের মুমিন। আর যদি বৈশিষ্ট্য আপনার ভিতরে না থাকে, তাহলে বুঝতে হবে ওই জায়গা কিন্তু খালি নাই, ওই জায়গাটা মুনাফিকি চরিত্র দ্বারা পূরণ করা আছে। আমি কারো মুনাফিক বললাম না, কিন্তু এই আলোচনা শুনতে গেলে মুনাফিক কারা, মুমিন কারা স্পষ্ট হয়ে যাবে। রাগ করবেন না তো ভাই, আমি বলেই যে যাবো, তাই যেখানে যাই যাক। আমি হুজুর যদি ধরা পড়তে পারবো, কারণ কোরআনের আয়নার কাছে দাঁড়ালে কোরআন বলে দেবে তুই মুমিন না মুনাফিক। কথা কান, কথা কান। ও মুরব্বীকে রাগ করে চলে যাচ্ছে না, ও পোশাক পায়খানা, পোশাক পায়খানা কথা বলে ছেড়ে দিন, নাই নাস্তা না বদলে ফেলবে। আমার ভাইজান, মুমিনের প্রথম বৈশিষ্ট্য, খুব দ্রুত শুনুন অনেকগুলো কথা। প্রথম বৈশিষ্ট্য হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহু আকবার বলেন। এতদিন মহাগ্রন্থ আল কোরআনের অসংখ্য মুমিনের বৈশিষ্ট্য বলা হয়েছে, প্রায় 30টির মতো। কয়টা? 30টির মতো বৈশিষ্ট্য। 30টি বৈশিষ্ট্যের ভিতরে বাছাই করে আমি 10টি বৈশিষ্ট্য উপস্থাপন করছি। কয়টা? দেখি, দেখা যাক কয়টা দেওয়া যায়। কিন্তু এখন প্রশ্ন করবেন, হুজুর সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এটা মুমিনের বৈশিষ্ট্য, এটা আগে আনলেন কেন? নামাজ আনতে পারতেন, রোজা আনতে পারতেন, হাজ আনতে পারতেন, যাকাতও আনতে পারতেন, কিন্তু এইটা কেন আগে আনা হলো? আমার আলেম ভাইরা শুনুন, কেন আনলাম? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। এর মর্মার্থ
লুগাতি অর্থ বলছি না, মর্মর্থ ভাব অর্থ। আমার আল্লাহটাকে বলছেন ইহকালে কল্যাণ, এহকালে নাজাত এবং সব পুণ্য যদি তোমরা পেতে চাও, পরকালে জান্নাত যদি পেতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমার নবীর জীবনী থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। আল্লাহু আকবার। কথাকার কথাকার। কিন্তু আমরা হয়ে গেছি এমন এক মুসলমান আর এমন এক বক্তা, বক্তাদের কাজ হচ্ছে আমাদের ট্র্যাডিশন ফ্যাশন এরা হয়েছে, আমাদের কাজ হচ্ছে শুধু বলা আর আপনাদের কাজ আছে শোনা। কথা কন। তা যদি না হবে রবিউল আউয়াল মাস যেই আসে, সেমিনার সিম্পোজিয়াম, কত মাহফিল, আর মসজিদে তো কোনো কথাই থাকে না, জিলাপি শেষ। তো আপনাদের এদিকে এরকম হয় না, মনে এদিকেও হয়, এই সব হয়, ভালো কথা। কিন্তু দেখবেন শুধু বলা শোনা, বলা শোনা, এর থেকে যে শিক্ষা নীতি হবে সে জায়গায় নেই। এই জন্য কবি বড় দুঃখ করে বলেছে, রবিউল আউয়াল এলে তোমার নামে গাই, রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। তোমার নামে দরুদ পড়ি, তোমার নামে গড়া গড়ি, তোমার নামে দরুদ পড়ি, তোমার নামে গড়া গড়ি, মুখে বলি ভালোবাসি, মুখে বলি, মুখে বলি ভালোবাসি, অন্তরেতে নাই। রবিউল আউয়াল গেলে তোমায় ভুলে যায়। কথা বলেন ঠিক না? আমার আল্লাহ বলেন নবীর জীবন থেকে শিক্ষা নেন। আমার ভাইরা, আল্লাহ নবীর জীবনের দিকে একটু তাকিয়ে দেখেন। নবী যখন বুঝতে শিখলেন, নবীকে আগে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হাজ করেছেন না, নবী সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আস্তে কান কান জোরে, আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। আমি যদি মুমিন হতে চাই, তো নবীর ভিতরে যে বৈশিষ্ট্যটা আগে ছিল সেটা আগে আনার দরকার। কথা কন। এই জন্য নবী আগেই তিনি সৎ কাজে আদেশ দিয়েছেন, অসৎ কাজে বাধা দিয়েছেন। নবী 40 বছর পর্যন্ত এখনো নবুয়তি পাননি। কথা কন, কথা বলেন। 40 বছর পর্যন্ত নবী সমস্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরেছিলেন, অসহায় নরনারীর মুখে কিভাবে হাসি ফোটানো যায়। আল্লাহু আকবার বলেন। যেখানে অন্যায় হয়েছে সেখানে বাধা দিয়েছেন। তাও কি যিনি যখন তিনি একা পারছেন না, তখন থেকে কি করলেন? হিলফুল ফুজুল গঠন করেছেন। কথা কান, কথা কান, কথা কান, বলেন না কেন? অথচ নবী এখনো নবী হান্দি। কথা বুঝতে পেরেছেন? সেই ব্যক্তিটা প্রথমে কি করেছে? সৎ কাজের আদেশ, অসৎ কাজে জোরে কন, আরো জোরে। আমার ভাইদের, আমি গোটা বাংলাদেশ পর্যবেক্ষণ করে দেখেছি আসলে কোন রোগে ধরলো। নামাজ তো আমরা সবাই পড়ছি, কারণ বাংলাদেশের মতো এত নামাজি পৃথিবীর কোথাও নাই। গোটা বিশ্বে যত মসজিদ রয়েছে তার থেকে 4 গুণ মসজিদ বাংলাদেশে। আল্লাহু আকবার বলেন। তারপর মসজিদ গুলাতে মুসাল্লিদের জায়গা ধরে না, আবার মসজিদ বাড়াতে হয়, ঠিক কিনা? তাহলে নামাজে কোনো সমস্যা নাই, রোজায় কোনো সমস্যা নাই। কথা কন। রমজান মাসে মসজিদে জায়গা হয় না, মহল্লায় মহল্লায় আবার জামাত করে তারাবি পড়তে হয়। কথা কন, কথা কন। রোজায় কোনো সমস্যা নাই, আবার হজেও কোনো সমস্যা নাই। ওর সর্বনাশ! হজ যখন শুরু হয়ে যায়, বাংলাদেশে 1 নয় 2 নয়, লক্ষ লক্ষ হাজিরা হজ করে আসে, ঠিক না? ওখানে ওখানে সমস্যা নাই। তো সমস্যা হলো কোন জায়গায়? বুঝে ফেলেছে গোটা বাংলাদেশ জরিপ করে বুঝেছি। আহা, যেটা রসুল আগে করেছে সেইটা আগে না করে সেটা বাদ দিয়া, যেটা রসুল পরে করেছে সেইটা নিয়ে মাথা মাতি। কথা কন, কথা কন, কথা কন। অর্থাৎ এই মুসলমানেরা, এই নামাজিরা সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা যদি দিত, বাংলা জমিনে মুসলমানদের দুরবস্থা দেখতে হতো। আমার কথা
কথাকে বুঝতে পারছেন? আগামী বছর আমার রাখবেন না তো দরকার না, কিন্তু কোরআন যেটা বলেছে তা আমি বলবই। দেখেন কোনটা আজকে ওঠে। এই নেন কয়কড়ি দলিল, সূরা তাওবার ৭১ নম্বর, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার বলেন। এটা আমার কথা না আল্লাহর কথা? তা আল্লাহর কোরআনের আয়াত যখন আয়াত পড়ে ছেড়ে দেওয়া হবে তো আল্লাহু আকবার বললে আল্লাহ গুনাহ দেবে না সওয়াব দেবে? আরে জোরে কর না কেন? তাগুতের শক্তির নাকে ডগায় দাঁড়িয়ে কেবল আল্লাহ শব্দ সর্বোচ্চ উচ্চারণ করে তো তাগুতের শক্তির কর্ণকুহরে পৌঁছাতে পারে, তার আমল নামায় ফতোয়া আলমগীরতে এসেছে ৬০ বছরের নফল ইবাদতে সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বললেন না? হালকা জিকির, ভারী জিকির, হে জিকির সে জিকির, মসজিদে কুনা ফাটাই ফেলাও, জমিনে এসে আল্লাহ শব্দ বলতে তোর কি আরামে ধরিয়েছে? কতক্ষণ কতক্ষণ এরকম আছে কিনা? কিশোরগঞ্জ নেই আমার ভাইরা। এখানে বলছে মুমিন মুমিনা। আমার দেশে কিছু ফতোয়াবাজি আছে যে পুরুষরা শুধু দাওয়াতি কাজ করে, মহিলারা তোরা ঘরের ভিতরে থাক পোল্ট্রি মুরগির মতো। কথা বল, রাগ করলেন নাকি? সব আলেমরা, এক শ্রেণীর আলেমরা ফতোয়া দেয় মহিলারা বেরোবে কেন, ওরা ঘরে থাক। পোল্ট্রি মুরগি তো আপনার চেনেন নাকি? হ্যাঁ, বাজার থেকে সস্তা পোল্ট্রি মুরগির স্বাস্থ্য খুব ভালো না, দোষ পুরো দোষ। কিনে এনে যখন স্ত্রীর হাতে দেন যে হেঁটে জবাই খান মেমন এসে খাওয়াবো, ওরে পোল্ট্রি বানাবো। সভাপতি সাহেব আমি তো আছি, স্ত্রী যখন ধরিয়ে তখন দাঁড় করে ঠক করে বসে পড়ে। কতক্ষণ কথা গায়ে বললে ঠেকেও বলে, কারণ খাসার ভিতরে ঠিকই ঠিকই এই পোল্ট্রিটা পোল্ট্রি। কতক্ষণ না কেন একটু রাগ করছে নাকি ভাই? আমি কেন বলছি শুনি না? আমার দেশের যারা ইসলামের পক্ষের মহিলা তাদের পোল্ট্রি বানাই ফেলাই ফতোয়া দিয়ে দিয়ে, কি দিয়ে দিয়ে? ফতোয়া দিয়ে দিয়ে ওদের কুটার ভিতরে রেখে রেখে পোল্ট্রি, ওরা বাইরে যখন বের করে ঠক করে বসে পড়ে। আমি কেন বললাম ওবার রাগ করে, আমার মা গুলো রাগ করেন না, কেন বলেছে শোনেন। আজকে শোষী বেড়াচ্ছে গোটা পৃথিবী, ইসলাম বিরোধী মহিলারা গোটা পৃথিবী শোষী বেড়াচ্ছে, ঠিক না? আরে সবগুলার বক্তব্য কি? ব্যারিস্টার তুরিন আফরোজ, ব্যারিস্টার তুরিন আফরোজ, তোমার কি আরামে ধরেছে? ব্যারিস্টার তুরিন আফরোজ সে বক্তৃতা দিয়ে শোষী ফেলাচ্ছে। উনি কি বললেন? আমার ৪টি প্রশ্নের জবাব যদি বাংলাদেশের আলেমরা না দিতে পারো ঘাড় মটকাই দেবো। নাউজুবিল্লাহ জোরে বললাম। আলেমদের সে বিষ আর নেই, বিষ সারা দুরাশা হয়ে আছে। তুরিন আফরোজের মতো একজন মহিলা যদি আলেমদের, বাংলাদেশের সকল আলেমদের কথা বলেছে, সকল আলেমদের কাছে আমার প্রশ্ন, ৪টি প্রশ্নের উত্তর যদি না দিতে পারতো ঘাড় মুটকি দেবো। নাউজুবিল্লাহ জোরে বললাম না? আরে কার ঘাড় মটকাতে চলেছে? আল্লাহ রসুলকে চাইল। আমি নাইবে রসুল না হতে পারি, সভাপতি সাহেব হবে, আর সভাপতি সাহেব নাইবে রসুল না হয় আর একজন তো আলেম, তার ভিতরে একজন হবে। কতক্ষণ 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 কেউ যদি না হয় বিশ্ববন্দিত হলেন আল্লামা দেলাওয়ার হোসেন নাইবে রসুল। তুমি কার বিরুদ্ধে কথা বললে? তুই কার ঘাড় মটকাতে চাও? তোমার এত বড় সাহস হলো কি করে? মিডিয়ার সম্মুখে তুমি ঘাড় মটকাই দিতে চাও? তোমার কত শক্তি আছে? বাংলাদেশের আলেমদের সম্মুখে আসো, কত খেলা খেলতে পারো দেখা যাবে। আমি একটু বানিয়ে বললাম নাকি? না ভয় পাচ্ছ? অথচ ও বলবে না তো বলবে কে? এবার শোনেন 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 শোনেন, ভালো করে শুনিয়ে যান, শুনিয়ে মরেন।
ইসলামের বিরোধিতা যারা করে, আলেম ওলামার বিরোধিতা যারা করে, কোরআনের বিরোধিতা যারা করে, ওদের ইতিহাস খুঁজলে এগুলো বের হবেই। আমি বলিনি, কে বলেছে? আমি অত ব্যাখ্যার দিকে যেতে পারছি না, শুনিয়ে মরে। তুরিন আফরোজে ব্যারিস্টার তুরিন আফরোজ, আফরে তোমার চেহারাটা সুন্দর আছে বলে কত কিছু করে গেলে গো। সেদিন দুটো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, দুটো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে অবৈধ কাজ করার কারণে। আর কি কি করেছে ওসব আপনার আমি বলবো না, ওসব হিসাব কিতাব করেন বাড়ি বসে বসে। শুধু তাই না, আমি বলছি বলে রাগ করতেছেন? ও ভাই, দলের লোকটাতে রাগ করবেন কেন? এটা শুনিয়ে নেন। প্রেস ক্লাবে তার আপন মা, বেমাতা না, আপন মা, আপন ভাই হাজির এসে প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে বলল, এই সেই আমার কলঙ্কিনী তুরিন আফরোজ আমার মেয়ে, আমার সমস্ত জমি ফাঁকি দিয়েছে। ওর ভাই বললো, আমারও জমি ফাঁকি দিয়েছে। যারা এরকম ফাঁকিবাজ, নিজের মায়ের সম্পত্তি, নিজের ভাইয়ের সম্পত্তি, দেশের সম্পত্তি, জনগণের সম্পত্তি যারা ফাঁকি দিয়ে খায়, ওরা অবৈধ সন্তান ছাড়া কিছু হতে পারে না। এরাই কেবল আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে। কথা কন, কথা কন। আমরা বলেছি মুসলমান ক্ষমাশীল, ক্ষমা করতে জানে। ব্যারিস্টার তুরিন আফরোজ, আপনি ঘাড় মটকানোর কথা বলেন, শুধু বাংলাদেশের আলেম, বিশ্বের আলেমদের ঘাড় মটকানলে বিশ্বাস করুন আর না করুন, সমস্ত আলেমদের কাছে ফতোয়া নিয়ে নেন। আপনি ঘাড় মটকানোর কথা বলেন, বিশ্ব নবী আখির জামানার নবীর ঘাড় মটকানোর কথা বলেছে। কারণ রাসূল আমার নিজে বলেছে, নাইবে রাসূলের ঘাড় মটকানো মানে আমি রাসূল আমার ঘাড় মটকানো। কাজেই আমরা মুসলমান হয়ে, নবীর উম্মত হয়ে এটা কখনো সহ্য করতে পারি না। আমাদের নবীকে আমরা কষ্ট দিতে পারি না, আমাদের রাসূলকে আমরা কষ্ট দিতে পারি না। এই দেশের নাইবে রাসূলকে ঘাড় মটকানোর হুকুম দিবে, তুই ঘাড় মটকানোর ধিক্কার প্রকাশ করবে, দৃষ্টতা প্রকাশ করবে। বাংলাদেশের মুসলমান একটাও বেঁচে থাকতে তা করতে দিবে না, দিবে না, দিবে না। আমার ভাইরা, এবার দ্রুত শুরু। মুমিনের প্রথম বৈশিষ্ট্য, ওরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দিবে। একথা কার সাথে আর একটা কথা বললেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহু আকবার, আর ধরবেন আল্লাহু আকবার। এক মুমিন আর এক মুমিনের বন্ধু। মুনাফিকের সঙ্গে নাস্তিক বেঈমানের সঙ্গে কোনোদিন বন্ধুত্ব করতে পারে না। কথা আমি বলেছি না আল্লাহ বলেছে? তাহলে আমার তাহাজ্জুদ গুজারি ভাই, ও পাঁচ ওয়াক্ত নামাজি ভাই, এই শীতে ঠনঠনি কাঁপুনি উপেক্ষা করে ঠান্ডা পানিতে উঁচু বানিয়ে নামাজ পড়লেন। নামাজ পড়ে সকালে উঠে চায়ের দোকানে যাই দেখেন নেতাজি বাম হাতে ধরে চা পান করছে। কোন হাতে? বাম হাতে। এটা নাকি ফ্যাশন, এটা শয়তানি ফ্যাশন। বাম হাতে চা পান করছে। ও নামাজও পড়ি নাই, উজু করি নাই, গোসল করেছে কিনা আল্লাহ ভালো জানে। তবে যারা পাঁচ ওয়াক্ত নামাজি না, তারা ফরজ গোসল ঠিকঠাক কখনো করে না। কথা ঠিক কিনা? এই ছোট বাচ্চা বলছে ঠিক করতেন, বিয়ে করিস বড় হলো পায় না কেন? আমার ভাইরা, তাহলে ও নামাজি ভাই, তুই নামাজ পড়ে যেই দেখতে নেতাজি চা খাচ্ছে,
আর বিড়ি ধরে ফুকু মারছে আর অমনি সালাম দিয়ে নেতাজি কতদিন পরে আপনারে দেখলাম ভালো আছেন বলে বুকি টেনে নেয় কথা কান কথা আসতে পারলেন কাজ জোরে আমি শুধু নামাজি ভাইকে বললো আল্লাহ বললেন তুমি যদি মুমিন হও তাহলে মুমিনের সঙ্গে ছাড়া কারোর সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না অথচ সেই মুমিনদের বাদ দিয়া যে বেঈমান নামাজ পড়ে না রোজা রাখে না ফরজ গোসল করে না উযু করে না ও কি অবস্থা আছে ওরে তুমি বুকে টেনে যখন নিয়েছো তুমি ওই মুনাফিকের দলে একটু রাগ হইল নাকি হুজুর ইয়ে কসেট ধরা খাই গেলাম তোমার কিশোরগঞ্জের মানুষগুলো সব ভালো আছে একটু রাগ পেলে নাকি ভাই ওরে সর্বনে আবার কেমন মুমিন এ আবার কেমন মুমিন এক শ্রেণীর মুমিন আমাদের দেশে আছে তারা ভালো কাজ করে তাতে কোনো সন্দেহ নাই তা'মুরুনা বিল মা'রুফ এই কাজ তারা করে আসো ভাই নামাজ পড়ি আসো ভাই রোজা রাখি আসো ভাই হাজ করি আসো ভাই জিকির করি আসো ভাই পর্দা করি আসো ভাই ঘুষ খাওয়া ছেড়ে দিই খুব ভালো কথা ঠিক না এটা আল্লাহর কথা কার কথা কিন্তু ভাই শুধু পজিটিভ দাওয়াতটা দেয় অথচ আর একটা ওয়ানহাউনা আনিল মুনকার ও জায়গায় নাই এদেশে কোরআনের আগুন দেওয়া হলো একবার প্রতিবাদ করলো না এদেশে আলেমদেরকে ঘাড় মটকানো হলো একবার প্রতিবাদ করলো না ঠিক কিনা বলে ঠিক কিনা এদেশে নবীর বিরুদ্ধে কটূক্তি করা হলো ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হলো একবার প্রতিবাদ করা হলো না এদেশে নাইবে রাসূল যারা তাদেরকে ফাঁসিতে ঝুলানো হলো একবার প্রতিবাদ করে না আচ্ছা ভাই নামাজ পড়ে শুধু পজিটিভ দাওয়াত নেগেটিভ দাওয়াত না ওরাও মুনাফিক ও ভাই রাগ করেন না আগে কর করে একটা হাদিস নিয়ে নেন তো কোরআন দিলাম এবার হাদিস নেন দেবো নাকি ভাই খুব সংক্ষেপে বলে দিই ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اوحى الله عز وجل الى جبريل عليه الصلاه والسلام اكتب مدينه كذا وكذا باهلها قال يا ربي ان ابدا فلانا لم اسك طرفه عين قال فقال الله تعالى اقلبها عليهم فان وجهه لم اتمعر في ساعات قط حديث صحيح لا شك في الله اكبر হাদিসের ইবারত যখন পড়েছি সকলেই খুব মাথা নাড়াচ্ছেন আর ভালো করে শুনছেন কিন্তু বাংলা বললে কলিজায় কুটুস কুটুস করে কামড়াতেও পারে তাই বলে বলাকে ছেড়ে দেবো নাকি আসতে কর না কেন আরো জোরে আর একটু জোরে বলো আমি নিজেই জানি যখন কোরআনের দাও দাও করে কাবার বাইতুল মুকাররমের পাশে যেদিন কোরআনের পরে আগুন ধরালো কে বা কারা ধরালো জানি না দাও দাও করে আগুন জ্বলছে কিন্তু আমি আবেগ বশিত হয়ে সহ্য করতে না পেরে ছুটে চলে গেলাম মসজিদের দিকে যেই দেখি অসংখ্য বড় বড় আলেম বসে আছে মুত্তাকি ফরেজগার আমি যেই বললাম হুজুর শুনেছেন তো কি কে বা কারা কোরআনের আগুন জ্বালিয়েছে কোরআন দাও দাও করে আর কোন কথা ও বললো না ওরা জাফরাতে করুক আমরা ওর ভিতরে নেই আচ্ছা নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরে জোরে বলতে কি বিয়ারাম ধরেছে নাকি আল্লাহ বলছে মুমিনের প্রথম বৈশিষ্ট্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার অন্যায়ের প্রতিবাদ করতে যে কোরআন দিয়ে তুমি নামাজ পড়ো যে কোরআন দিয়ে তোমার বিবাহ হয়েছিল যে কোরআন দিয়ে তোমার মরণে শোয়াবে কথা বলে সেই কোরআন বুকি চোখের মাটি ভেঙে কাঁদো সেই কোরআনকে আগুন দিল তাওবা তুই একবার রাজপথে নেমে কেন প্রতিবাদ করলে না একটু রাগ হচ্ছে না ভাইরা আমার বাংলা অনুবাদটা শুনে নেন জাবির থেকে বর্ণিত আল্লাহ রাব্বুল আলামিন খোদা জিবরিল ফেরেশতার কাছে ওহী নাযিল করে বললেন জিবরিল রে
যাবো অমুক শহরে নেমে যা, ভালো করে শোনেন, কানটা খাড়া করে। অমুক শহরে নেমে যান, কারণ ওরা বড় বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। আমি আল্লাহ আমার বিধান অমান্য করে, আমার রাসূলের আদর্শ অমান্য করে নিজেরা বিধান তৈরি করেছে। এরকম লোক আছে কিনা পৃথিবীতে? বাংলাদেশে নেই, আছে। একটু জোরে করি কম দিন নেই ভাই, আছে। আচ্ছা, বাংলাদেশ কিশোরগঞ্জ কোরআনের আইন দিয়ে চলে, স্কুলটা চলে, তাও চলে না? তাহলে মনে হয় ওই কোর্ট কাছারিটা চলে, তাও চলে না। তাহলে ইউনিয়ন কাউন্সিলটা চলে, তাও চলে না। ওই এক ভাই বলে মসজিদেই চলে না। আমার সভাপতি সাহেব আবার কি রাগ করবেন তা কি জানি, আমার ভাই জান অনেক মসজিদ আছে, আমাদের মসজিদের কমিটিরা খুতবা বেঁধে দেয়, এই খুতবার বাইরে দিতে পারবো না। আল্লাহর কসম দিয়ে বলছি, যে মসজিদের মেম্বাররা, সদস্যরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, বরং খুতবা বেঁধে দেয়, ইমামকে বাধ্য করে, আর সেই ইমাম ওই সদস্যদের ভয়ে ওরা যা বলে তাই শোনে, উঠতে বললে ওঠে, বসতে বললে বসে। ওই মসজিদে কোনো মুমিনের নামাজ হবে না, ওটা হলো মসজিদে দিনারে পরিণত হয়ে যাবে। একটু রাগ করলে বইলে যাবই। আজকে কোন মূর্তি আছে, যদি তোমার থলিতে কিছু থাকে দাঁড়াও। লেখাপড়া না করিয়েছে কথা বলতে আসেনি, আর আজকে যোগ্য সভাপতি পাইছে, দেব ফাটাইয়ে যেমনি যায়। অসুবিধা হচ্ছে আমার ভাইরা? একটু খেয়াল করে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারে না। আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর আইন শুধু শুধু যদি অপছন্দ করে, তার আমল আল্লাহ ধ্বংস করে দেয়। আর অপছন্দ করা তো দূরের কথা, আল্লাহর আইনকে বাদ দিয়া নিজেরা আইন তৈরি করে সেই আইনে চলছে, এ কি আল্লাহ সহ্য করবে? কথা কন। আল্লাহর সাথে সব থেকে শিরকি আকবার যা আছে তার ভিতরে একটা, আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে। এই যে আল্লাহ সহ্য করতে না পারে বলে, যারে জিবরিল জমিনটা উল্টা ওদের সব মেরিয়ে শেষ করিয়ে দে। আমি আল্লাহ এত যত্ন করে সৃষ্টি করলাম, বিধান দিয়ে পাঠালাম, নবী দিয়ে পাঠালাম, তাদের বাদ দিয়ে মন গড়া আইন তৈরি করে বড় বাড়াবাড়ি শুরু করেছে, মেরিয়ে শেষ করিয়ে দে। আজকে রাসূলের ওই নিয়মটা যদি না থাকতো, ওই দোয়াটা যদি না থাকতো, আল্লাহ গো আমার উম্মত, শেষ জামানার উম্মত গুলো বড় দুর্বল হবে, জয়ীফ হবে। এটা অন্যায় করার সাথে সাথে ধ্বংস করে দিও না রে আল্লাহ, গজব দিয়ে ধ্বংস করে দিও না। শেষ সময় পর্যন্ত একটু সময় দাও, মৃত্যু পর্যন্ত ওদের একটু সুযোগ দাও। হয়তো মৃত্যুর আগে তওবা করে মুসলমান হয়ে কবরে আসতেও পারবে। আমার ভাইজান, সেই জন্য আমাদের পরে ওই রকম গজব নাজিল হয় নবীর দোয়ার কারণে। নবীর দোয়া যদি না থাকতো, আজকে আমরা যে কাজ করছি ওই রকম গজব আমাদের পরেও নাজিল হতো। কথা কন, কথা কন। আমার ভাইরা, জিবরিল নেমে গেলেন, নেমে এসে দেখে আপনাদের মসজিদে কোনায় উঠলো। উঠে দেখি ওর সর্বনাশ, মসজিদের কোনায় এক আল্লাহর গোলাম, 60 বছরের এক আল্লাহর গোলাম। কয় বছরের? 60 বছরের। ওর সমস্ত মৌজা খুললেন, গোলামের মৌজান করে খতিয়ান বাইর করলেন। খতিয়ান বাইর করে দেখে সাবেক দাগ, বর্তমান দাগ সব ঠিকঠাক, ও দাগে কোনো ভেজাল নেই। ব্যাপারটা কি? দাগে ভেজাল নাই, অর্থাৎ 60 বছরের জীবন তন্ন তন্ন করে জিবরিল ফেরেশতা দেখলেন আল্লাহর সঙ্গে এক মুহূর্তের জন্য সে কোনোদিন নাফরমানি করে না। আল্লাহ পাক বলেন, এটা তো ভালো জিনিস, ঠিক কিনা? যেটা ভালো সেটা তো ভালো বলতে হবে, ঠিক কিনা? জিবরিল ফেরেশতা কনফিউশনে পড়ে গেল, আল্লাহ গো, এত বড় গোলামের বাচ্চা গোলাম
60 বছরের খতিয়ান খুলি দেখি এক মুহূর্তের জন্য তোমার সঙ্গে নাফরমানি করি নাই। এত বড় গোলামকে মাথার পরে আমি জমিন উল্টায় মারবো কি করে? আল্লাহর দরবারে যেই বলেন ক্বালা ইয়া রাব্বি ইন্না আবদান ফুলানান লাম ইয়াসিকা তারাফাত আইন, সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন এ জিবরিল জানবে যা। قال فقال الله تعالى اقلبها عليه জিবরিল। যে গোলাম 60 বছরের জীবনে আল্লাহর সঙ্গে এক মুহূর্তে তো নাফরমানি করে নাই, আল্লাহ আল্লাহ করে নামাজ পড়ে, হজ করে, রোজা করে, ভালো কাজ করে, ওই গোলামের মাথার পরে জমিন উল্টায় ওরে আগে মার, ওরে আগে মার, তারপর অধিবাসীদের বাস হুকুম দিলাম ওই গোলামের সম্মুখে আমার নবীকে কটূক্তি করা হয়েছে, ওই গোলামের সম্মুখে আমার নবীর ব্যঙ্গ প্রদর্শন করা হয়েছে, ওই গোলামের সম্মুখে আলেমদের খায় মুটকি দেওয়ার কথা বলা হয়েছে, ওই গোলামের সম্মুখে আল্লাহ তুমি যারা আল্লাহ দিন কায়েম করতে চায় রাতের আধারে তাদের ঠ্যাং বাড়িয়ে ভেঙে দেওয়া হয়েছে। ওই গোলামের সম্মুখে আমার নবী রাসূল যারা আছে তাদেরকে জেলখানায় ঢুকে হত্যা করা হয়েছে, অথচ একবারও প্রতিবাদ করে নাই। অমন গোলামের দরকার নাই, ওরা আগে মাইকে শেষ করিয়ে দে। একটু রাগ করলেন নাকি ভাই? তাহলে বোঝা গেল তা'মুরুনা বিল মারুফ, শুধু পজিটিভ দাওয়াত দিবা আর নেগেটিভটা দাওয়াত দিবা না। হ্যাগলা বনিয়ারাই থাকবা, তোমার কপালে জাহান্নাম ছাড়া আর কিছু না। এরকম মুসলমান আছে কিনা? একটু আসতে এই জন্য আমার ভাইজান শুধু এই 1 নম্বরে ব্যাখ্যা করতে গেলে সারা রাত লাগবে, তো করবো কখন? ওদিকে যেতে পারবো না। এবার 2 নম্বর একটু যাই, বলবো নাকি ভাই? 2 নম্বর আল্লাহ ও আল্লাহ রসুলের আনুগত্য করতে হবে। আনুগত্য হবে একমাত্র কার? হ্যাঁ, জোরে কান, আর একটু জোরে। আল্লাহ এবং আল্লাহ রসুলের। অথচ আমাদের আনুগত্য এখন বিভিন্ন শ্রেণী ক্লাসিফিকেশন করে বলেছি। কেউ মুরব্বীর আনুগত্য করি, কেউ বিশ্বের আনুগত্য করি, কেউ আকাবিরের আনুগত্য করি। বলে আনুগত্য হতে হবে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলের। ধর্মেন ঠিক কিনা? এই নাম কর করে দলিল আল্লাহ বলছেন সূরা নূরের 51 নম্বর আয়াত, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আইয়াকুলু সামি'না ওয়া আতা'না উলাইকা হুমুল মুফলিহুন। কথাটা বিস্তারিত ব্যাখ্যা করার সময় নাই, শুধু সামি'না আতা'না, শুধু এতটুকুর ব্যাখ্যা আমি একটু দেবো না কে ভাই? খুব সংক্ষেপে, বিস্তারিত দেওয়ার সময় নাই। যেভাবে বুঝি আমি সেইভাবে দিই নাকি? আমার ভাইরা, আজকে এই আনুগত্যের বৈশিষ্ট্যটা আমাদের ভিতরে নেই, সেই জন্য আমাদের এই দুরবস্থা। ঠিক কিনা ভাই? আসতে বলে জোরে বলেন, আরো জোরে বলেন। আমার রাসূল বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের ভিতরে আমি 2টি জিনিস রাখছি। পীর সাহেবকে রাখলাম না, আলেমকে রাখলাম না, বক্তাকে রাখলাম না, আকাবিরকে রাখলাম না, মুরব্বি রাখলাম না। কি রাখছি? 2টি জিনিস রাখছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতি রাসূলুল্লাহ। ঠিক আছে তো হুজুর? ঠিক আছে তো? কোন জায়গায় বলেনি বক্তা রেখে গেলাম, মুরব্বি রেখে গেলাম, আকাবির রেখে গেলাম, নেতা রেখে গেলাম, বলেছে নাকি? কথা কন, কথা কন। অথচ আমার ভাইজান আল্লাহ রাসূল বলে 2টো জিনিস যতক্ষণ তোমরা আঁকড়ে ধরবে, ওর বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীর বড় বড় মহাশক্তি সেই তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। মা তামাসসাকতুম বিহিমা। আল্লাহু আকবার। এত ভয় করেন কি?
বাংলাদেশের কথা বলি নাই, পৃথিবীর যত বড় শক্তি আছে তোমাদের গুমরাই করতে পারবে। হাঁটু কাঁপা শুরু হয়ে গেছে ইতিমধ্যে, তা আপনারা খবর রাখেন না? কি কাঁপা? এতদিন চিন্তা করেছিলাম আর ভাইজান ফুৎকারে উড়াই দেবে, কি করে? সেদিন ফিরাউন বলেছিল হামান রে, এ তো আমি ফুৎকারে উড়াই দেব। মুসা ও তো ছোট্ট একটা মানুষ, আর কমের কতজন লোক, আর আমার কীর্তি আমার সম্প্রদায় সব থেকে শক্তিশালী লোক, বিশ্বের সব থেকে শক্তিশালী, ফুৎকারে উড়াই দেব। নাউজুবিল্লাহ তোরে বল। এক লাই দুই লাই কয়েক বছর অভিযান চালায়া মুসা নবীর একটা বশবর্ষতা করতে পারলো না। আল্লাহু আকবার, জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। ফিরআউনের মতো শক্তি, যিনি বলেছেন আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহ জোরে কম, আর জোরে বলা, আর একটু জোরে বলা। যারা আজ বাংলাদেশে আলেমদের ঘাড় মটকে দিতে চায়, এরা হয়তো মুখে বলে দেয় আমি বড় খোদা, কিন্তু তাদের কর্মে তারা তার ফিরআউনের মতো ঘোষণা করেছে। অসুবিধা হচ্ছে আপনাদের? আমার ভাইজান যখন পারল না, তখনই হয়ে গেল সমস্যা। কি পারিষদ বর্গ ডাকলো, ট্যাকু বুদ্ধিজীবী হাজির। হামান বলো ট্যাকু ছিল, এদেশে অনেক ট্যাকু বুদ্ধিজীবী আছে কিনা? সেদিন এক ট্যাকু টক শোতে এসে হাজির। উঠানা উড়ার কথা বলছে পরে বলবা না। সেদিন এক ট্যাকু টক শোতে এসে হাজির, আইসি বল উনি নাকি সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন শিক্ষক। আমার ভাইজান জিয়াউল হক, সে আছে আর একটা ট্যাকু। সে বলল মুসলমানের এই যে সালাম বিনিময় করে আসসালামু আলাইকুম, ওর ভিতরে জঙ্গির গন্ধ পাওয়া যাচ্ছে। নাউজুবিল্লাহ জোরে বললেন না? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। সকালে উঠে ইমাম সাহেবকে, আলেম সাহেবকে, আপনাদের সভাপতিকে দেখেই সালাম দেন, ঠিক কিনা? আমরা চেয়ারম্যান সাহেবকে, মেম্বার সাহেবকে আমরা সালাম বিনিময় করে, ঠিক কিনা? আর জঙ্গি যদি হয় তা আমাদের প্রাইম মিনিস্টার তো আগেই জঙ্গিতে পড়িয়ে যাবে। কারণ প্রাইম মিনিস্টার তিনি নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। তার বাবা ইসলামী মাইন্ডেড ছিলেন, ইসলামী ফাউন্ডেশন তৈরি করে গেছেন কোরআনের প্রসার এবং প্রসারের জন্য। আমরা মানছি না, তার জন্য তো তার বাবা দায়ী না, ঠিক না? তাহলে তুমি যে ট্যাকো বুদ্ধিজীবী, তুমি যে ফটোটা দিলে বড় মুফতি হইয়ে টক শোতে, তোমার নেত্রী যে ওর ভিতরে ভরিয়ে গেল, তা তুমি কি খেয়াল করেছ? একটু রাগ করলেন না? আর এক বুদ্ধিজীবী মূর্খ চোখ, উনি পরে যে সাক্ষাৎকারে আমরা একেবারে গোপন ব্যালটে আমার কাছে এসেছে, আমি বুঝতে পারিনি হুজুর এত জানে। আল্লাহ বলেন আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী যে দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে, আল্লাহ বলেন। আমরা বললাম ও মুরগিছো, শুধু একজনের দেখিস, এখন এরকম কতজন, লক্ষ জন আছে। এদের সম্মুখে যদি একবার পড়ো, তোমার একবার খাটাসের মতো তোমার চামড়া চুলি ফেলাই দেবে, ঠিক আছে? একটু রাখ আমার ভাইরা, একটুখানি শুনে যান। আনুগত্য কারে বলে? সামিনা ওয়া তাআনা, যখনই শুনবেন তখনই মানতে হবে, কাল বিলম্ব করলে করা যাবে না। এ কথাটা আরে জোরে বলুন। আমার ভাইজান একটুখানি খেয়াল করুন, একটু দৃষ্টান্ত দিচ্ছি আনুগত্য সাহাবীরা কেমন করেছেন। আমার ভাইজান খন্দকের যুদ্ধে আল্লাহর নবী নিজে মাটি কাটেন, সাহাবীরা মাথায় করে মাটি বহন করছেন। সাহাবীরা মাটি কাটে, আল্লাহর নবী মদিনার প্রেসিডেন্ট, মুসলমানদের নেতা, নিজে মাথায় মাটি বহন করে। ইন দি মিন টাইম একজন সাহাবী
আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বসে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ গোশতকে মাফ করে দেন, সারাদিন না খেয়ে খোদা যন্ত্রণায় কাজ করতে পারছি না, মেহেরবানি করে আপনি আমাদের নেতা মদিনার প্রেসিডেন্ট আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী কথা শুনিবা মাত্র সঙ্গে সঙ্গে সাহাবীর হাতটা ধরে ফেললেন, সাহাবীর হাতটা ধরে খপ করে ধরে টান ধরে আল্লাহ নবীর পেটের আস্তিকটা উঁচু করি এই পেট মুবারকে লাগিয়ে দিয়ে বললেন, সাহাবীরে তুমি সারাদিন না খেয়ে যুদ্ধের ময়দানে কাজ করো, আর মুসলমানদের নেতা বিশ্ব নেতা মদিনার প্রেসিডেন্ট 3 দিন না খেয়ে পেটে বেল বেঁধে এই খন্দকের ময়দানে কাজ করে। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে সাহাবী বলেন, আমি হাতটা টেনে বলে হুজুর আমার গোশতকে মাফ করে দেন, আপনার খোদার কথা শুনে আমার তামাম দিনের খোদা দূর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এর নাম হচ্ছে নবী আশিক, ঠিক কিনা? আছে বলেন কেন? তুমি আর আমি কিসের নবীর আশিক? নবীকে গোটা বিশ্ব নাস্তিক বেঈমানের ন্যাংটা করে দেয়, আর তুমি ঘরে বসে বসে তাসবিহ করো, হুজ্জাখানায় বসে বসে চাকর কাশো, অথচ রাস্তাতে একবার প্রতিবাদে বেরো না। কিসের নবীর আশিক করে তুমি? ঠিক কিনা ধরে বলো। এরাই হলো নবীর আশিক। হুজুর আপনার খোদার কথা শুনে আমার তামাম দিনের খোদা দূর হয়ে গেছে। এই কথা যেই না হলো সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে খবরটা ছড়িয়ে পড়ল। ওই সময় একজন সাহাবীর একটা দায়িত্ব দিয়েছিলেন রাসূল। আলী কারামাল্লাহু ওয়াজহুকে বলেছিল, আলী রে তুমি খেয়াল রাখবে, কোথাও কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে একটি থাপ্পড় বানিয়ে বসিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আলী কারামাল্লাহ উসমান সিন্নুরাইনকে বলেছে, উসমান রে আমার রাষ্ট্রে কোথাও কোনো অর্থ ইনভেস্টের প্রয়োজন হলে সে অর্থ ইনভেস্ট করবে, অর্থমন্ত্রী। আল্লাহু আকবার বলেন। আর এমনি করে জাবের রাদিয়াল্লাহু তাআলাকে বলেছে, তুমি এসে দেখাশোনা মন্ত্রী, তুমি দেখাশোনা করবে, আমার রাষ্ট্রে কারো কোনো সমস্যা আছে কি সেটা আমাকে জানাবে। জাবেরের কানে যখন গেল, আল্লাহর নবী 3 দিন না খেয়ে যুদ্ধের ময়দানে যাবের একটি দৌড়, এক দৌড়ে বাড়িতে হাজির স্ত্রী, বাড়িতে তেমন কোনো খাবার আছে নাকি? না তো। তাহলে কি উপায়? আল্লাহ নবী 3 দিন না খেয়ে যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী কেঁদে পড়লেন, চোখে পানি। আমার মায়েরা, জানি না কতটা ইসলামকে ভালোবাসেন, কতটা রাসূলকে ভালোবাসেন জানি না, কিন্তু নবী রাসূল জেলখানায় নির্যাতিত, কয়দিন তুমি তার জন্য নামাজ পড়ে তার জন্য চোখের বাড়ি ফেলেছ। কারণ এই নবী রাসূলের জন্য কাঁদলে আল্লাহর নবীর জন্য কাঁদা হয়, ঠিক না? ও মা, তুমি কতটা রাসূলকে ভালোবাসো আমি জানি না, কিন্তু মা তোমাকে বুঝতে হবে আজকে। রাসূল যখন নির্যাতিত, নিষ্পেষিত, তুমি কতদিন তার জন্য চোখের বাড়ি ফেলেছো, তুমি কতদিন তার জন্য নামাজ পড়তে যে তার জন্য আল্লাহর দরবারে হাত উঠাইছো। এতেই প্রমাণ হবে রাসূলের ভালোবাসা তোমার ভিতরে আছে কি নেই, ঠিক কিনা? দেখানো ভালোবাসায় কোনো কাজ হবে না। কথা কন। ও মা, তাকিয়ে দেখো, জাবেরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন। ও মা, কেন জানতে চান না, শুনতে চান না? জাবেরের স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, স্বামী না, একটুখানি অপেক্ষা করো, আমার খাবারটুকু এখনো বাকি রয়েছে, আমি খাওয়ার সময় পাই নাই। কিন্তু আখির জামানার নবী, আমাদের নবী, মুসলমানের নেতা, বিশ্ব নবী যখন না খেয়ে আছে, আমি তার উম্মত হয়ে খেতে পারি না। এই স্বামী যাও, আমার তামাম খাবারটুকু বিশ্ব নবীর জন্য আমি ওয়াকফ করে দিলাম। আল্লাহু আকবার। ও মা, তোমার বাড়ি তো টাকা আছে, তোর বাড়ি তো পয়সা আছে, তোমার গরু আছে, ছাগল আছে, অর্থ সম্পদ তো সবই আছে, বিশ্ব নন্দিত আলেমের জন্য কয় টাকা তুমি দান করেছো? কিসের নবী প্রেমিক তুমি হলে গো?
জাবির রাদিয়াল্লাহু তাআলা দুই হাতের করে দুটি পাত্র, হাদিসে এসেছে এক পাত্রে কয়েক পিস রুটি আর এক পাত্রে কয়েক টুকরা গোশত। দুই হাতের পরে দুটো পাত্র দৌড়াতে দৌড়াতে আল্লাহ নবীর সম্মুখে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যুদ্ধের ময়দানে কাজে ব্যস্ত থাকার কারণে আপনার তাবুতে রান্না হয়েছে কি হয়নি সে খবর আমি নিতে পারি না। অনিচ্ছাকৃত ত্রুটি ক্ষমা করে দেন, মেহেরবানি করে আপনি খেয়ে নেন। আল্লাহু আকবার বলেন। এই কথা দেই না বলল, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছে, এ আমার যুদ্ধের ময়দানে সাহাবীরা, যুদ্ধের সৈনিকেরা, আমি সহ জাবির তোমাদের সকলকে খাওয়ার দাওয়াত করলো। আল্লাহু আকবার বলেন। জাবির উঠে বলে, হুজুর আমার গোশতকে মাফ করে দেন, ভুল করেন না। তা কিসের ভুল? আমি যে খাবার এনেছি একজন মানুষের জন্য যথেষ্ট নয়, যুদ্ধের ময়দানে এত সাহাবীর খাবার আমি পাবো কোথায়? আল্লাহ নবী বললেন, জাবির ভুল করিস না, কই খাবারের পাত্র আমার সম্মুখে নিয়ে আয়। আল্লাহ নবী খাবারের পাত্রে পরে শাহাদাত আঙ্গুল ফেলে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক দিয়ে বললেন, যা জাবির যুদ্ধের ময়দানে পাত্র দুটি নিয়ে চলে যা, কার্পণ্য করিস না। যুদ্ধের ময়দানে আমার তামাম সাহাবীদের তৃপ্তি সহকারে খাবার আর রুটি বিলাই দিয়া। আল্লাহু আকবার বললেন না? আল্লাহু আকবার বললেন না? কেমন রাসূলের আশিক, কেমন আনুগত্য, তাই বোঝাবার জন্য কথাগুলো বলছি। এটা আপনাদের জানার কথা, জানা থাকার কথা। সেজন্য বলছি না, আনুগত্য কাকে বলে সেটা বোঝাবার জন্য কথাগুলো বলছি। অসুবিধা হচ্ছে না তার? যাবে চিন্তা করলেন, রুটি তো কয় 3 কান আর গোশত কয়েক পিস, অথচ আল্লাহ নবী বলে তৃপ্তি সহকারে দিয়ে এসো, কার দেবো কি করবো? তখন যাবে চিন্তা করলো, না এটা আমার নবীর আদেশ। কার আদেশ? নবীর আনুগত্য করা লাগবে কিনা? আসতে বললেন কেন? সামে আল্লাহ বলেছে সামে না অত না, যখনই বলেছে তখনই মানতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমি দিতে থাকবো, রাসূল আমার নির্দেশ দিয়েছেন আনুগত্য করা ফরজ। আমি কাল বিলম্ব করব না, আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। যখন ফুরায়া যাবে নবীর সম্মুখে হাজির হব। ও নবী এইটা কি করব? আল্লাহু আকবার বলে। আর আল্লাহু আকবার। জাবির রাদিয়াল্লাহু তাআলা পাত্র দুটো নিলেন, উঠালেন। এবার যুদ্ধের ময়দানে ঢুকে পড়লেন। চোখ বন্ধ করে রুটি উঠায় হাত দেয়, গোশ উঠায় হাত দেয়, রুটি উঠায় হাত দেয়। দিতে 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 1 নয়, 100 নয়, 1000 নয়, 2000 নয়, এক এক করে ওই খন্দকের যুদ্ধের ময়দানে, পরীক্ষা করণের ময়দানে 3000 সৈন্যদের জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃপ্তি সহকারে রুটি আর গোশত মিলালে। বিলানোর পর আল্লাহ নবীর সম্মুখে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, কে বিলাই এসেছো? হ্যাঁ, তৃপ্তি সহকারে। তাহলে এবার ঢাকনা দুটি উল্টাও দেখি। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা যে নির্দেশ দিলেন ঢাকনা উল্টা। জাবির রাদিয়াল্লাহু তাআলা পাত্রের নিচে তাকিয়ে দেখে বাড়ির থেকে যে রুটি আর গোশত এনেছিলাম তা এখনো পাত্রের নিচে অবশিষ্ট রয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বললেন। ও মুসলমান, এর থেকে শিক্ষা নেন, কেমন আনুগত্য নেন। আর আমরা মুসলমান কেমন আনুগত্য করি? আল্লাহ বলল, বাংলাদেশের মুসলমানেরা, তোমাদের আইনটা আমি আল্লাহ আমার কোরআনের পক্ষে দাও। এটা কার? আরো জোরে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আহা, এই জমিনে হুকুম চলবে কার? কার হুকুমের পক্ষে রায় দিতে হবে? আরো জোরে কার? আর একটু জোরে বলে। ও মুসলমান, দাবি করলাম অনেক মুসলমান আছে, ওরা ইসলাম কায়েম করবে। ইসলাম কি আর কায়েম হচ্ছে কোনদিন? ওরা কি কোনদিন কায়েম করতে পারবে? বলো, আমার রাইটটা ওদের পক্ষে দিলে পয়সা গলিয়ে নষ্ট হয়ে যাবে। এরকম কিছু মুসলমান আছে না? কতক্ষণ আমার ভাইজান, ইমানটা যদি জাবিরের মতো হতো, সামিনা ওয়া আতানা, আল্লাহ বলেছে রাইট আমার পক্ষে দাও,
তাই ইসলাম কায়েম হোক আর না হোক ও দেখার দায়িত্ব আমাদের না। যেমন জাবির বলেছিল, রসুল বলেছিল দিয়ে দাও, জাবির বললো হোক আর না হোক ও দেখার দায়িত্ব আমাদের, দেওয়ার দায়িত্ব। কতক্ষণ আর যদি বাংলাদেশের মুসলমানদের আনুগত্য এমন হতো, আল্লাহ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর আইনের পক্ষে রায় চেয়েছে, আমরা রায় দেব, ইসলাম কায়েম হোক আর না হোক ও দেখার দায়িত্ব আমাদের না, ও আল্লাহ দেখুক। বিশ্বাস করুন আর না করুন, বাংলাদেশের মুসলমান এরকম আনুগত্যশীল হয়ে একবার যদি রায় দিত কোরআনের পক্ষে, 5 বছরের বেশি আল্লাহর আইন কায়েম হতে সময় লাগতো না। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল্লাহর আইন। আমার ভাইজান ভালো করে শুনুন, একটু তো পচা মাছ খাইয়ে বেরেন খারালে চলবে না, হিন্দুদের মতো দুধ খাওয়া লাগবে। এই নারী মুসলমান একটু কষ্ট লাগছে, এই দুধ বিক্রি করে পচা মাছ কিনে খায়, আর হিন্দুরা ও মাছ বাদ দিয়ে শুধু দুধ, ও গোশ বাদ দিয়ে শুধু কথা। তো বেরেন ওদের হবে না, তা কাদের হবে? আমাদের বেরেন একটু খাটানো লাগবে, ঠিক কিনা? একটুখানি বলবো পলিসি আছে ইয়াহুদি আর খ্রিস্টানের। কাদের পলিসি? ইয়াহুদি খ্রিস্টান, আর ইয়াহুদি খ্রিস্টানের 5টা গোলাম যারা আছে তাদের পলিসি। অর্থাৎ আবার ভাইজান, ও ভাই বেশি দূর যাওয়া লাগবে না, কেন শিক্ষা নিতে চান না? আল্লাহ বলছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব, ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞানী গুণী চক্ষুওয়ালাদের জন্য আমি আল্লাহ আমার কোরআনে, ইতিহাসে, আমার সৃষ্টিতে আমি হিদায়াত রেখেছি। আল্লাহু আকবার। কথা কে বললেন? এই কিছুদিন আগে দেখলেন, 1 নাই, 1 লক্ষ নাই, 2 লক্ষ নাই, 9-10 লক্ষ ডক্টর মিজানুর রহমান আজহারীর কোরআনের মাহফিলে। কথাকান তো শুধু যুবক আর তরুণ আর তরুণ, কথাকান ইহুদি খ্রিস্টানদের কাছে সর্বনাশ। তরুণ গুলো তো আমরা ড্রাইভার করে নিয়েছি টাচ ফোন দিয়া। আস্তে কর, জোরে জোরে, আর কলেজ ইউনিভার্সিটিতে ঢুকাইয়া, ও মুরব্বী আব্বা, ও আম্মাজি, নামাজ তো পড়তেছো কায়দা মতো, আব্বাজি, ও শ্বশুর আব্বা, মসজিদে করে তসবিহ কোষ্টি সব কায়দা মতো, অথচ তোমার মেয়ে ওই যে রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসে আছে না? এরকম আসতে কানকে জোরে আছে কিনা কান? আমি দেখি, আমি প্রথম যখন ঢুকলাম, জুব্বা গায়ে আছে। আমার ভাইজান এত বড় জুব্বা না, একটু ছোট জুব্বা, তা আমার কেউ লাইক করছে না, কেউ লাইক করে না। আমার এক বন্ধু বলল, তুমি একটা অসামাজিক। তো কেন? যখন যে সমাজ, সেই সমাজে চলতে হবে, এইভাবে হলে তো তোমার লাইক করবে কেন? অত লাইকের আমার দরকার নেই, তো একটু নোট পাঠিয়ে দিছি না। আমার ভাইজান আহা করে লাইক করলো না। সেদিন কত শত জন পরীক্ষা হয়েছিল, পরীক্ষা হওয়ার পর যেতে রেজাল্ট ঘোষণা হচ্ছে, আমার ভাইজান 1 নম্বর রেজাল্ট ঘোষণা হয়ে একজন দাঁড়ালো, 2 নম্বর মেধাতে যিনি দাঁড়িয়ে আছে বারবার আমার নাম বলতেছে, আমার নাম না, রোল নাম্বার। তা আমি আবার ভালো করে খুলি দেখছি যে ব্যাপারটা কি, আমার তো ওটা কেউ লাইক করছে না, আমার নাম রোল পায় কেন? খাটাই দেখি আমার রোল, আমি দ্বিতীয় মেধা স্কোরে দ্বিতীয় হয়েছি রাজশাহী ইউনিভার্সিটি। আমি যখন দাঁড়ালাম, মেয়েরা দেখি ফেল করে আমার দিকটা কাছে, এখন তাকাস কেন? সত্য কথা বইলেই দেবো, ঠিক কিনা? আমি যখন নামছি গেটে, তখন এক মেয়ে বলছে, ভাই আমাকে একটু সাহায্য করো। আমার রূপ নেই, চেহারা নেই, কি দিয়ে সাহায্য করবো? ও সাহায্য একটা নোট পাতি দিয়ে। কিছুদিন যেতে না যেতে আমি কই, ব্যাপারটা কি? কামিনী ফুল গাছের পাতা নড়ে কেন? ফুল গাছের পাতা নড়ে কেন? এত বাতাস বইছে না, কি হইলো? মাথাটা উঁচু করে তাকাই দেখি টুনার টুনি বুকের পারে বসে খেচা খেছি।
মনে করেছেন অসম্ভব? বিশ্ববিদ্যালয়ে গেলে বোঝা যাবে কি অবস্থা। এ কেন হচ্ছে তা শোনার দরকার আছে না? এ আছে কিনা কম? আমার ভাইজান এখনো আপনাদের এলাকায় আসন ধরে নাও থাকতে পারে, দেখবেন রাত 12টা পর্যন্ত টিপটিপ ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার। এলাকায় নেই, এই এলাকায় আছে। ওয়াশ কনে করবো সভাপতি সাহেব, সব ক্যান্সারে পরিণত হয়ে গেছে। এ বললো ঢাকি। আমার ভাইরা, যখন আজানের মাহফিলে তরুণরা যুবকরা এক নাই দুই নাই, খিচুড়ি খেতে দেব না, 10 টাকা দেব না, যাতায়াতের টাকা দেব না, অথচ শুনেছি আজারি আসতেছে, তরুণরা লাইন দিয়ে কোরআনের মাহফিলে যাওয়া শুরু। কতক্ষণ দেখলাম ইহুদি খ্রিস্টানদের একটা সর্বনাশ, এই বক্তারে আগে তারা। কারণ তরুণরা ড্রাইভার হয়ে যদি ইসলামের পক্ষে চলে যায়, কোরআনের পক্ষে চলে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই এই পথ থেকে ওদেরকে উদ্ধার করে। ঠিক আছে, আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হলে তরুণদেরকে ড্রাইভার করে আমাদের দিকে আনতে হবে। এই জন্য কলেজ ইউনিভার্সিটি ওপেন করে দাও, টাচ মোবাইল ওপেন করে দাও। এখন আবার আইছে ইন্টারনেটের যুগ, ওরে বাবা ওয়াইফাই একবার ফাঁক করে দিচ্ছে। রাখতেছে না, ওতে যেমন উপকার আছে অপকার। যে ব্যক্তি হাঁসের গোশ খেয়ে হজম করতে পারবে না, ওর হাঁসের গোশ খাওয়া হারাম, ন্যাস্তানাবুদ করে ফেলবেন। আর যার হজম করার ক্ষমতা আছে সে খাক। কতক্ষণ আমার দেশের যুবকদের এই সময় টাচ মোবাইল হজম করার ক্ষমতা, ভালো জিনিসটা একটাও দেখে না। কি দেখে? ব্লু ফিল্ম। ওনের চাপ দিলে একটার পর একটা আসে, আর ও যে কি মজা, ও দেখতে দেখতে রাত চলে যাবে। বাবা হাজারও ডাকলে ও শুনতে পায় না। কতক্ষণ আমার ভাইজান, তাই তো এখন এদের কাছে আর কোরআন হাদিস ভালো, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। ভাইরে, হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কতক্ষণ আজকে নতুন বৌমা বাড়িতে এনেছো, শাশুড়ির সঙ্গে ওর মিল নাই, কারণ ও যে সিরিয়াল দেখে তাই। কতক্ষণ ঝগড়া ওখান থেকে শিখাই দিচ্ছে। কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, কোরআন হাদিস ছাড়তে পারে ওরা, ধর্ম কর্ম ছাড়তে পারে ওরা, ছাড়বে না হিন্দি সিরিয়াল। হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। ভাইরে, হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কাজের মেয়ে মর্জি না হয়, ঠিক কিনা? আছে কিনা? কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের পাগল সেও, পাশের বাড়ির মদন কার তুমসে পিয়ার করতে হো। দেখতেছেন কায়দা খেয়ে। কাজের মেয়ে মর্জি না হয়, হিন্দি গানের পাগল সেও, পাশের বাড়ির মদন কার তুমসে পিয়ার করতে হো। দাদুর বয়স 80 বছর, ও দাদুর বয়স 80 বছর, হিন্দি গানে বাজায় তাল। হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। ভাইরে, হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। ঠিক না?
ক্লাস 9 পড়ে পোলা শাহরুখ ভাব খানা। দেখবেন কিছু ছেলেরা এরকম ভাব দেখায়। ক্লাস 9 পড়ে পোলা শাহরুখ ভাব খানা, বছর পছকে মাইয়ার বয়স চল চলনে কারিনা। আরে খেলা কি লিপস্টিক লাগায়, ভ্যানিটি ব্যাগ, পেন্সিল, চলার কায়দাটা কি? বুড়ো মানুষ হা করে তাকায় থাকে, ও যুবকটা ওদের কথা বল, বুড়োটাও হা করে তাকায় থাকে। চলার কায়দাটা কি? ক্লাস 9 পড়ে পোলা শাহরুখ বাব কানা, বছর পাঁচকে মাইয়ার বয়স চল চলনে কারিনা। ঠিক না? হিন্দি এখন পরিবারে, হিন্দি এখন পরিবারে করেছে সব বেসামাল, হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। ভাই রে হিন্দি এখন ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। ঠিক না? ঠিক না? আমার ভাইরা বলতেছিলাম, আনুগত্য যদি সাহাবাদের মতো হতো, বাংলার জমিনে মুসলমানদের কটাক্ষ করার কোন নাস্তিক বেঈমানের সাহস পেত না। এই জন্য আমার ভাইজান, আজকের থেকেই মুমিনের আদর্শ, মুমিনের বৈশিষ্ট্য, আমরা আনুগত্য করবো সাহাবীদের মতো। রাজি আছি? কারা কারা রাজি? তো হাত উঁচু করে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সর্বনাশ। আর এক ভুইফোর নেতা। কি নেতা? হঠাৎ করে কোথা থেকে ঠেলি ওঠে তা আল্লাহই ভালো জানে। উনি বললেন, এদেশের কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দেওয়া হোক, কারণ এতে কোনো মানুষের উপকার নাই। আচ্ছা, নাউজুবিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ও ভাই, আপনি কেন রাগ করবেন? আমি যদি কোরআনের কথা বলি আপনি রাগ করবেন কেন? আমি তো দলের কথা বলছি না, ঠিক কিনা? আমি বলছি কোরআনের কথা, মুসলমানদের কথা। কথা আল্লাহ বলছে, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহু আকবার। কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর বেশি বেশি করো, এতে মুমিনরা উপকৃত হবে। কথা কার? আরেকজন কথা কার? তুমি ভুইফোর নেতা, ঠেলিউটি বললে কোরআনের তাফসীর মাহফিল বন্ধ করে দাও, তুমি কি মগের মূল্য পাইছো? দেশটাকে তোমার একা, তোমার বাবার নাকি? আমরা কি পানিতে ভেসে এসে ঠেলি উঠলাম নাকি? কথা কল কথা বলেন না কেন? তোমারও 1 ইঞ্চি জায়গা তোমার অধিকার আছে, আমারও 1 ইঞ্চি জায়গার অধিকার আছে। কথা কল কথা কল কথা কল। তোমরা শুনে রাখো, অধিকার বরং আমাদের বেশি আছে। এখন বলে, হুজুর কি করি? তা একটুখানি বলি দিই নাকি ভাই? আজকে তো হয়ে গেছে, ও আস্তে আস্তে কি করবো? আমার ভাই যান, একটুখানি বলি দেবো নাকি ভাই? অধিকার ওদের থেকে আমাদের বেশি। এমনি বলছেন, গায়ে জোরে বলছে না, কোরআন দিয়ে বলছে, তো অসুবিধা কি? আমার ভাই যান, আজ পর্যন্ত কিছু হুজুর, কিছু খতিব এখনো মসজিদের মেম্বারে বসে, অথচ ওরা, ওদের মনোভাব ইসলামের রাজনীতি নাই। কথা আছে কিনা? কিছু আল্লাহর কসম দিয়ে বলছি, আলেম হয়ে খতিব হয়ে কোরআন পড়ে, রাসূলের আদর্শ মানে রাসূলের নামে দুরূদ পড়ে, আর যে আলেম বলবে ইসলামে কোরআনে রাজনীতি নাই, ওটা হচ্ছে পাক্কা শয়তান। নাকি ভাই? বাংলাদেশের জনগণকে আর ছাগলের রশি গলায় দিয়ে টানা যাবে না। এরা জানতে শিখেছে, এরা বুঝতে শিখেছে। মার খেতে খেতে দেওয়ালটা পিঠে ঠেকে গেছে, এরা বুঝেছে সম্মুখে অগ্রসর হওয়া ছাড়া কোনো উপায়। এই জন্য বিশ্ব নন্দিত আলেম, কোরআনের
পাখি বলেছিল 100 বছর মিউ মিউ করে বিড়ালের মতো বাসার থেকে 1 ঘন্টা বাঘের মতো মুমিন হয়ে হুঙ্কার দিয়ে বাসা আসছে। ঢাকার কারাগারে বন্দি হইয়া রে কান্দে কোরআনের পাখি জেলখানায় বইয়া রে কান্দে কোরআনের পাখি অন্ধকারে বইয়া রে। মিথ্যা অপবাদ দিয়া তোরা ধৈরা নীলি জেলে সারা বিশ্ব অবাক হলো এ বর্বর কাণ্ড দেখে। জেলে দিয়া সাইদি সাহেবের পোশাক নীলা কেন খুইলা রে কান্দে কোরআনের পাখি অন্ধকারে বইয়া রে কান্দে কোরআনের পাখি দেশবাসীর লাইগারে। কোরআনের পাখি বইলা গেলে ও দেশের আমার ভাইরে। কোরআনের পাখি বইলা গেলে ও রফিক আমার ছেলে। আমার কথা মনে পড়লে দেখতে আইসো জেলে দেখতে আইসা রফিক সাইদি ফিলনা মায়ের কোলেতে কান্দে কোরআনের পাখি জেলখানায় বইয়া রে কান্দে কোরআনের পাখি দেশবাসীর লাইগারে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দুটো পয়েন্ট আলোচনা করেছি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর পথে জিহাদ, 4 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহর শরণে দিল কেঁপে উঠবে। এমনি করে 10টি পয়েন্ট আছে, ইনশাআল্লাহ নতুন করে সুযোগ হলে আপনাদের শোনাবো। আমার ভাইজান 12টার পরে আলোচনা করা যাবে না, তারপর 10 মিনিট এগিয়ে এসেছি। এখন সব আল্লাহুম্মা আমিন। ওয়া